আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা একটা উদ্দীপক দেখছি এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত। এই উদ্দীপক থেকে এই প্রশ্নের উত্তর করতে তোমার মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। 2 সেকেন্ডও লাগবে না, কারণ তুমি দেখার সাথে সাথে উত্তর বলতে পারবে। কিন্তু তোমার এই উদ্দীপক থেকে যে তোমার এই উত্তরটা আসবে, এই উদ্দীপকটা তোমার বুঝতে হবে কিভাবে। তা আমি দেখেই যে বুঝে নিবে এবং মাত্র 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে, সেটা আমি তো পরে বোঝাচ্ছি। কিন্তু আগে তোমাকে এই উদ্দীপকটা থেকে মানটা বের করার যে সিস্টেম, নিয়মটা সেটা দেখাচ্ছি। ধরো এই যে উদ্দীপকটা দেওয়া আছে, দেখো এই যে উদ্দীপকটা দেওয়া আছে, তখন তুমি এটা কি করবে, পক্ষান্তর করবে। পক্ষান্তরের নিয়ম হলো এক্স স্কোয়ারের সাথে সর্বদা ওয়ান রাখতে হবে, আর বাকি অংশটা ওই ডান পাশে নিয়ে যেতে হবে। এই যে সমান সমানের এইটা হলো তোমার বাম পক্ষ, আর এই জিরো হলো ডান পক্ষ। তাহলে আমরা এই যে রুট ফাইভ এক্স ছিল কি বামে, এখন নিয়ে গেছি ডানে। পক্ষান্তরে চিহ্ন পরিবর্তন হয়, এদিকে মাইনাস, এদিকে গেছে প্লাস। সামনে প্লাস না দিলেও চলে। তাহলে এই যে এইদিকে প্লাস ওয়ান, আর এই যে এক্স স্কোয়ার যে পাশে আছে বাম পাশে, ঠিক এই পাশেই। পরের লাইনে দেখো কি কাজ করা হয়েছে। পরের লাইনে এই যে এক্সটা এই রুট ফাইভের সাথে গুণ, তখন আমরা এক্সে এই পাশে নিয়ে আসলাম বাম পাশে। গুণ সংখ্যাকে যদি তোমরা এক পাশ থেকে অন্য পাশে পক্ষান্তর করো, তাহলে তোমার ভাগ হয়ে যাবে। এই পাশে গুণ, এই পাশে রুট ফাইভের সাথে এক্স গুণ, অপর পাশে গিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে। নিচে আসা ভাগ, আর এই সংখ্যাটা উপরে চলে যাবে, উপরে চলে যাবে। তারপর এই সংখ্যাটাকে ভেঙে লিখবে। ভেঙে মানে এক্সের উপর একবার এক্স স্কোয়ার, এই যে এক্সের উপর একবার এক্স স্কোয়ার, পরে এই যে প্লাস, আবার এক্সের উপরে ওয়ান, এই যে এক্সের উপরে ওয়ান। আর এই এক্স তো আমরা নিয়ে আসছি, এই যে রুট ফাইভ যেমনি আছে এমনি। পরে যখন ভেঙে লিখলাম, তখন এই যে উপরে দুইটা এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার মানে ডবল এক্স, আর নিচে একটা এক্স, এখান থেকে একটা এনতে একটা কাইট, উপরে নিচে মিলে গেলে কাইট, অর্থাৎ এক্সে এক্সে কাটা গেল, একটা এক্স রইলো, এই যে একটা রইলো, আর এই যে বাকিটা যেমনি আছে এমনি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কতবার এলো, 5 বার বের হলো আনসার। এখন তোমরা এই যে উদ্দীপকটা সমান কত জিরো, এইভাবে উদ্দীপকটা এই উদ্দীপকটা এইভাবেও থাকতে পারে, আবার এই উদ্দীপকটা ঠিক এভাবেও থাকতে পারে। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই রুট ফাইভ এক্স, যেটা আমরা পক্ষান্তর করে যে লাইনটা হয়েছিল, ঠিক অনুরূপ এইভাবেও থাকতে পারে। তাহলে সেটাকে আর পক্ষান্তর করতে হবে না। আর এভাবেও থাকতে পারে এক্স স্কোয়ার, এই যে মাইনাস রুট ফাইভ এক্স, আবার এদিকে মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানকে যদি তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে। আর এটা যেহেতু মাইনাস, এই পাশে বাম পাশে ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। এভাবেও থাকতে পারে, একই উদ্দীপক এটা। এই যে উদ্দীপকটা দেখছো, এই উদ্দীপকটাই কিন্তু এই যে এভাবে আরো তিনভাবে লেখা যায়, এই তিনভাবেও লেখা যায়। এই তিন প্রকারে যে এক্স স্কোয়ার সমান সমান দেয়া, এই বাকিগুলো সব এক পাশে দিয়ে দিল, এক্স স্কোয়ার বামে রাখলো আর বাকিগুলো ডানে। পক্ষান্তরের সময় তোমার এই যে ওয়ানকে তোমার বামে নিতে হবে এক্স স্কোয়ারের সাথে, আর ডান পাশে এই যে রুট ফাইভ এক্স আছে, এভাবেই থাকবে। তো এই তিনটা উদ্দীপক, আর এই যে উপরের যে উদ্দীপক, এই চারটা, অর্থাৎ এই চারোটা কিন্তু একই উদ্দীপক। এখন এই একই উদ্দীপক থেকে এই যে এই সংখ্যাটার মান চাইছি তোমার, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত। তোমার এক্স দিতে পারে, পি কিউ এম এন দিয়েও দিতে পারে, শুধু এক্স দা দিবে এমন কোনো কথা না। তখন তুমি কি করবে জানো, তোমার এই এক কথায় উত্তর মানে সরাসরি দেখেই তুমি উত্তরটা খুঁজে পেবে। এটা বুদ্ধিটা হলো তোমার, যখন দেখবে যে এই যে এখানে সংখ্যাটা আছে এক্সের সাথে যে সংখ্যাটা রুট ফাইভ, এখানে রুট ফাইভ থাক, অথবা 7 থাক, অথবা 8 থাক, বা 2 থাক, রুট 3 থাক, যে কোনো সংখ্যা থাক এক্সের সাথে সংখ্যাটা, এইটাই তোমার আনসার। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এইটাই আনসার। এখন তোমার এই যে এখানে বলতে পারো যে এখানে আমি কোনটাকে আনসার নিব। এই যে এক্স, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এই যে রুট ফাইভ, এই যে রুট ফাইভ এটাই আনসার। এখানে রুট ফাইভ থাক বা রুট থ্রি থাক, অথবা, কিন্তু কিন্তু একটা শর্ত আছে তোমার। এই যে এখানে যে এই ওয়ানের সামনে যে ওয়ান, এই ওয়ানের সামনে যে প্লাস, এবং এখানে যে মাইনাস, এই প্লাস মাইনাসগুলো তোমার ঠিক থাকতে হবে। আর যদি এখানে পরিবর্তন করে দেওয়া হয়, ধরো এখানে তোমার প্লাস দিল, এখানে তোমার এই মাইনাস দিয়ে দিল, তাহলে কিন্তু আবার এই এই রুট ফাইভই আনসার হবে না। তোমাকে লক্ষ্য রাখতে হবে এই উদ্দীপকটা, এবং এই যে এখানে যে উদ্দীপকটি আছে, ঠিক এই অনুরূপভাবে এভাবে হতে হবে। এটা তোমার স্মরণ রাখতে হবে। কারণ এটি পক্ষান্তর করলে এই যে এদিকে মাইনাস ওয়ান, এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে তো তোমার এই যে প্লাসের মান আসতেছে। এই জন্য এই যে চারটা উদ্দীপক, এই চারটা উদ্দীপক থেকে যদি তোমার এই আনসারটা চায় যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত, তখন উদ্দীপক থেকে দেখেই তুমি বুঝে ফেলবে যে এই এক্সের সাথে যে সংখ্যাটা এখানে,
যাই থাক, 2 থাক, 3 5 √5 √3 যাই থাক, এটাই উত্তর, এটাই উত্তর। এই যে দেখো উত্তর, এই যে উত্তর, এক্স প্লাস 1/x সমান, এই যে উত্তর। উদ্দীপক দেখেই আমি সরাসরি বুঝে ফেলবো যে এটাই উত্তর, যদি এরকম থাকে। আর এই জন্য এই তো আমাদের 1 সেকেন্ডে উত্তর হয়ে গেল, কিন্তু বিষয়টা আমাকে বোঝানোর জন্য তোমাদেরকে লং ভিডিও একটু সময় হয়ে গেছে। খুদা হাফেজ।